নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সুস্বাদু একটা রেসিপি রান্না করব। বাড়িতে আমার ঠাকুরমাকে দেখেছি অনেক সুস্বাদু করে রান্না করেছে, তো আজকে রান্না করব কলার ফুল। আজকে নিজে ট্রাই করব, কোনো সময় রান্না করিনি, আজকে নিজে ট্রাই করব কীরকম করে। তো বাড়িতে তো আমি দেখেছি আর এক রকম করে রান্না করে, আজকে একটু অন্যরকম রান্না করব, ননভেজ রান্না করব, মানে এটার মধ্যে শুটকি দিয়ে রান্না করব। তো কলার ফুলগুলো আগে ভালো করে ফ্রেশ করে নিলাম, তারপরে নিয়ে নেব। তারপরে একটু আলুও দেবো তার মধ্যে। তা আলুগুলো কলার ফুলগুলো কেটে একদম ধুয়ে রেডি। আধা পিস টমেটো দেব, শুকনো লঙ্কা, আর এখানে ড্রাই ফিশটা রেডি একদম। উনুনটা ধরিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেব। কড়াইটাকে ইগনোর করুন আপনারা, আমি ব্যাচেলার থাকি, তো কড়াইটাকে ভালো করে ধোয়ারও টাইম পাই না। তো যেরকম আছে এরকম অনেক পরিশ্রম করেই ধুই আমি। ধোয়াটা আমার পক্ষে অনেকটা বিরক্তকর কাজ লাগে। তো রান্নাটা আমি মোটামুটি একটা করি, বাট ধোয়ার কাজটা আমার একটু পছন্দের বাইরে। তো মরিচগুলো দিয়ে দেব, তারপরে শুকনো মাছটা দিয়ে একদম পেস্ট করে নিয়ে নেব এটার সঙ্গে নেড়ে চেড়ে। তো ভিডিওটা দেখছেন, তো দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আর নুনটা অবশ্যই দেবেন পরিমাণ মতন। আমি নুনটা একটু অনেক সময় বেশি দিয়ে দিই, বা অনেক সময় দিই না, ভুলেই যাই নুনটা দেওয়ার জন্য। তো এই দেখুন আমি ভিডিওতে লাস্টে নুনটা দিয়েছি, কারণ মনেই ছিল না নুনটা দেওয়ার কথা। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তারপরে এই কলার ফুলগুলো দিয়ে দিলাম। তো কলার ফুলগুলো নেড়ে চেড়ে দিয়ে দেবো। তারপরে অল্প একটু পরিমাণে জলটা দিয়ে দেবো, কারণ এটা সিদ্ধ হওয়ার জন্য। টমেটোগুলো দিয়ে দিলাম, আর মরিচগুলো ফেড়ে দিয়ে দিয়েছি, আজকে পেস্ট করিনি, শুধু ফেড়ে অর্ধেক করে দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য, তারপরে ঢেকে দিয়ে দেবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলে আমি অনেক সুস্বাদু রান্না করে থাকি এবং মজাদার ভিডিও হয়। তো আপনারা ভিডিও দেখার জন্য এগুলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।